হ্যালো গাইস, গুড মর্নিং। বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের ব্লগটা স্টার্ট করলাম সকাল 10টা থেকে। আসলে মনার বাবা বাড়িতে নেই, ও গেছে পুরী। তো সেই কারণে আমি আর মনা এখন বাড়িতে, আর আমার বাবান। তো কি রান্না করব সেটা নিয়ে সকালবেলা একটুখানি মনা আর আমি ভাবছিলাম। তারপরে মনা বলল যে মা কাজ করো, ফ্রাইড রাইস আর চিকেন কষা করো। তো মনা এখানে সবজিগুলো সব আমাকে কেটে গুছিয়ে দিচ্ছিল। আর আমি ওইদিকে মাংসটা আগেই ধুয়ে নিয়েছি, ধুয়ে মশলা টশলা করে একটু কষিয়ে নিচ্ছিলাম। কারণ রাইসের ভাতটাও তো বসিয়ে দিয়েছি, দেখলে ভাতটা হলে পরেই কি করব, ওইদিকে বিনস তারপরে গাজর এগুলো সব একটু ভেজে নেব। দিয়ে মানে একদম ঘরোয়া, মানে অনেক কিছু যে দেবো সেরকম না, মানে গোটা গরম মশলা আছে, অন্যান্য দিন আমি যেগুলো দিই ওগুলো দিইনি, কাজু কিশমিশ দিইনি, একদম ঘরোয়া বলতে মানে অনেক জিনিসই দিইনি, একদম নর্মাল মানে ফ্রাইড রাইস করেছি আর কি, ঘি দিয়ে আর এই গাজর ফাজর এগুলো দিয়েছি, ক্যাপসিকাম, বাস আর কিচ্ছু না। তো দুপুরবেলা আমি আর মনে একসাথেই খেতে বসেছি, বাবানকে খাওয়ানোর চেষ্টা করেছি, যেহেতু ফ্রাইড রাইসটা মিষ্টি মিষ্টি ঝাল নেই, ভেবেছেও খেতে পারবে, তো খেয়েছে, অল্প খেয়েছে। আর আমি স্নান করে এসেই খেতে বসে পড়েছি। শরীরটাও ভালো লাগছিল না, খুব গরম পড়েছে। তো মনাকে বলেছিলাম যে এসিটা চালিয়ে রাখবি, এসেই যাতে শান্তি করে একটু বসে খেতে পারি। তারপরে খেয়ে দিয়ে একটু ঘুম দিয়েছি। মনা বিকেলবেলা গেছিলো আমাদের মাঠে, কারণ আমাদের ওখানে শেতলা পুজো হচ্ছে, আগের দিন তোমাদের বলেছি। তো পুজো হয়েছে, তো ও গিয়ে একটু বলেইছিলাম যখন যাবি, আমার তো সচরাচর আমার বাবানকে নিয়ে আমি যেতে পারি না, কারণ ও খুব বিরক্ত করে, সেই জন্য আমি যাইনি। ওই গেছিল, তখন ও একটা ভিডিও ক্লিপ তুলে নিয়ে এসছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের এখানে এই পুজো উপলক্ষেই রক্তদান শিবির হয়েছিল। এখানে যারা রক্তদান করেছেন তাদেরকে ঠিক সামনে থেকে আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ হচ্ছে গিয়ে মনা মন্দিরে ওঠেনি, এমনি দূর থেকে করেছে। আর এখানে আমাদের যখন মানে আমাদের এই পুজোটা হয় জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার, তো যতবারই পুজো হয় এখানে নাটক, আবৃত্তি, তারপরে মানে বাচ্চাদের নিয়েই আর কি রক্তদান শিবির, আরও অনেক রকম অনুষ্ঠান হয় এখানে। প্রত্যেকটা দিন বাচ্চারা খুব আনন্দ করে। আর আমাদের এখানে শুধু এই পুজো বলে না, যখন দুর্গা পুজো হয় সব ছোট থেকে বড় সারাদিন সবাই মাঠে একটু থাকে, আনন্দ করে। আর এখানে আমার মনা ওদের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে একটা নাটক করেছিল, যে আজকালকার দিনে সবাই ব্লগার, তো যেটা আর কি হয়ে থাকে, যেরকম আমরা ডেইলি ব্লগ দিই, এরকমই কিছু একটা নিয়ে ওরা একটা নাটক নিজেরাই তৈরি করেছিল, নিজেরাই করেছে। তো ইচ্ছে ছিল যে নাটকের কিছুটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ সেদিন মানে কী বলবো, দুর্ভাগ্যবশত আমি যেতেই পারিনি মাঠে। লাস্টের দিন যেদিন আমাদের এখানে খিচুড়ি খাওয়ানো হয়, সেদিন এখানে মনা গেছিলো, মনা আমাকে খিচুড়িটা এনে বাড়িতে দিয়ে গেছিলো, কারণ খিচুড়ি প্রসাদ আমি খুব ভালো খাই। আর ও ওখানে বসে বাচ্চাদের সাথে সবাই খিচুড়ি টিচুড়ি খেয়েছে, প্রচুর আনন্দও করেছে। আর এটা হচ্ছে ওদের নাটকের একটা ফুল টিম, তো সবাই খুব মজা করে, ওরা যখন একসাথে হয় প্রচুর আনন্দ করে। আর যাই হোক, তোমরা যারা ভিডিওটা দেখছো, যে যেখান থেকে দেখছো ভিডিওটাকে স্কিপ করো না প্লিজ, যতটা দেখবে চেষ্টা করো যে পুরোটা দেখার, না হলে হাফ দেখো, কিন্তু স্কিপ করো না প্লিজ। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের আমার পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর ভালো লাগলে প্রত্যেক দিনই তোমাদের বলি, যারা আমার ভিডিও দেখছো তাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো তোমরা যারা ভিডিও দেখো, যারা আমাকে ভালোবাসো তারাও দেখো, জানি যারা ভালো না বাসো তারাও দেখো। দেখো এটাই স্বাভাবিক যে মানে যারা ভালোবাসে তাদের থেকে যারা না ভালোবাসে তারা একটু বেশিই খুঁটিয়ে দেখে। আমি জানি এরকম অনেকেই আছে যারা আমার আমাকে পছন্দ করে না, হয়তো আমার ভিডিওটাকে খুব পছন্দ করে, খুঁটিয়ে দেখতে ভালোবাসে। তো তাদেরকেও বলছি যে দেখছোই যখন একটা লাইক করে যেও, তাই না? আর এই বাচ্চাগুলো সবাই প্রতি বছরই নাটক করে, তো ওদেরকে একটু আশীর্বাদ করো, ওরা যেন আগামী দিনে আরও ভালো সুন্দর করে নাটক করতে পারে। পাড়ার যে কোনো অনুষ্ঠানে প্রত্যেকটা বাচ্চা অনুষ্ঠান করবে, এটাই খুব ভালো লাগা, তাই না বলো? তো যাই হোক, চলো আর বেশি কিছু বললাম না, রাত্রি হয়েছে। আর কি বলবো, আসছে বছর আবার হবে।
আমাদের এখানে পুজোটা অনেক বছর ধরে, কত বছর ধরে হচ্ছে আমি ঠিক বলতে পারবো না, আমি বিয়ে হয়ে এসেছি তখন থেকে দেখছি। তো আর এটা ছিল আগের দিনের একটা ভিডিও ক্লিপ, সেটা হচ্ছে আগের দিন মানে আমার ভাইয়ের বউ ওরা এসেছিলো। অনেক দিন আসে না, ওই যে ওরও একটা পুচকু আছে আমার মেয়ের কোলে, দেখতেই পাচ্ছ। তো সন্ধেবেলা মানে এসছে সকালবেলাই, কিন্তু সেদিনকে না আমার জানোই তো ওরকম সময় পাই না, হয়ে ওঠে না। তো সন্ধেবেলা আমরা চা মুড়ি চপ নিয়ে খেতে বসে গেছিলাম, তো তখনই একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আজকের মতন টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর আমরা এখন সবাই মিলে গল্প করতে করতে মুড়ি চপ খাবো। তো চলো সবাইকে টাটা।